স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায়ও চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? তোমার কথা কয় না, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই, তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো। নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো। নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো, এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল, অথচ নামাজের কাছে তুমি যাও না। তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক। ঠিক কিনা কও? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কা, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন কারণটা কি? কি তার অপরাধ? তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই। এমন না যে লোকচক্ষুর আড়াল সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে, এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই। তো উনি সন্ত্রাস করলেন না, উনি চুরি করলেন না, উনি ডাকাতি করলেন না, বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচন্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্য। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচন্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকায়া দেখতেন, নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কি নবী? আপনি চারটিখানি কথা মনে করছেন? কেমন নবী? মেঘের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া ছাতার মতো। মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন। মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচন্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন, নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছে? যেমন তেমন নবী? যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের, পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে? এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই,
একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই। গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই। আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ ৬ বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছেন। ৬ বছর বয়স, নবীর বয়স মাত্র ৬। তো ৬ বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। ৬ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয়? দেখেন, মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভান্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জম গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি? যে কয়দিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছে, আমরা আবার ঘরে ঘরে আটটা, আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আমরা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাই নাই, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া, পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগলা সিরা মুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কুদুর আপনারা চাইতাম মনে করে না, তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা। এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গোশত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো, সবাই লাইন ধরে দাঁড়াইছে। তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটা সুইটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গোশত কম, এটা নিয়ে ঝোল মুল দিয়া কোনো মতে দুগলা খাইয়া এটা নিয়ে চলুক। এমনি ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর্ড দিয়ে গুছা হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছা হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে? এত বড় একটা আয়োজন করো, আলাদা নয়েজ হচ্ছে কেন? কতবার ডাক দেওয়া লাগলো? আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না। তুমি এতক্ষণ কই আছিলা?
দেখছো, আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই। তোমরা ছাগল দিয়ে আলসইটা চাও গরু হালাই দিয়া। তুমি হলে মূল মাইকম্যান, তুমি ফলাফেন্টে দিয়া দিছো, এটা বুঝে কিছু নামাজ পড়তে গেছে। এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না, কেমনে আমাকে আমার মুখ বন্ধ করুন যাবে শিক্ষা লাগছে কায়দা আল্লাহ। এমন এক কথা কইব যেন মাপ সাউন্ড লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে নামাজ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন? কন কি দুঃখ মনে, মানে আমার তো টাইমে শেষ করে দিছে। তে সবাই কন মারহাবা। আল্লাহর নবী ওই বুড়া বুড়ি মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বৈশা গুস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে। বোয়াইছে না নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার সাদ্দরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বন। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের সাদ্দর বিছাই দিছে। এটা কিরম বেডিটা, সুবহানাল্লাহ কোন না কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার সাদ্দর বিছাই দিছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝ বালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না? নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো না। হইলো এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহলন ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের, খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগা গায়ের সাদ্দর বিছানা বেরিয়ে না, এটা জানতো। সুবহানাল্লাহ কোন তো? আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যারে গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধ মা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? হা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ। ইবাদত করবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না, আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি, অথচ নবীজি জীবনে সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়।
এক নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে নারী, 3 নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না। আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা, যেদিকে দাবি করে, যারা যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এগুলা অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া। ঠিক কিনা কয়? এটি কথা কইতো লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বুধ হুদা ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেন গুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা কয়? আর এটির আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল টেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন লোকে চলন লাগে, এটি খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলো হইতেন ফরসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুল থাহন যাইত। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফইলা ফইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইত না, এটা কারণটা কিটা? আমি অনেক বই পুস্তক পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা 92 জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? এটি কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে। ঠিক কিনা বলো? আফগাইলেছিল আফগাইলেছিল 5 আগস্ট না আইলে ভালো আফগাইলেছিল। এই ধরা রাখাইছে, এই দিন ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকার পরশু জানি এক হুজুরি দিয়ে ওয়াজ করতে আছে, আরে যেই আশায় জমাই গেল রে, জমানা খানাটা খাইয়া দিতে বলবো। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা, এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তো কথা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল, সূরাটার নাম সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা। শুরু হইছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাবেন, ভয় পাবেন শুধু আল্লাহরে। এই কথা আমার উদ্দেশ্য না। এরপরে কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া বুঝাই কইতে আছি, বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না? কঠিন না, করে সহজ কথা। শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি, খুব খেয়াল করেন, এই খেয়াল করো, এই যে কেজি স্কুলও পড়ি, মক্তব্য পড়ি, প্রাইমারি স্কুলও পড়ি, দাখিল মাদ্রাসা বরদুশিয়া, হাই স্কুল বরদুশিয়া, তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ, এখানতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ, এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে অনার্স করে, মাস্টার্স করে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে, লেখাপড়ার কোনো শেষ নাই। এই যে লেখাপড়াটা, এটার উদ্দেশ্যটা কি? এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুটাইতে যে ভর্তি করাই, আমারও 2 ছেলে, আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না, পড়াইতেছেন না, তাই আমি ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলে মেয়েরে পড়াইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে, খিদা লাগলে ভাত খাইলে পেট ভরে, আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি।
আপনি এত কম গাও দিচ্ছেন কেরে? আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিচ্ছেন। আপনি এই একটা কাজও নাই। কাঠের ভিতরে রং দিচ্ছেন কেরে? কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না, কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিচ্ছেন কে? আরে লোহার ভিতরে রং দিচ্ছেন কেরে? লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়া পানি জন্য শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে, দুই জায়গা দিয়ে শিউন শিউন হইয়া দুই জায়গা দিয়ে লড় লড়তেছে। কেন এটা দেওয়া লড়, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ভাল দিয়া তেও বাড়ি জায়গা এটা দিয়ে কোনো মতে ভাগ করিয়া এইটা এই কারণে। তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোহাত কেড়ে আপনি রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কর? তাহলে আমরা যত টেহা পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লগে তার মায়ও সাজে, স্কুলে যাইব তে স্কুলে যাইব তে আপনার মায় তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে, মনে হয় যেন এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাইব তে এমনির হুশ নাই, ঠিক কিনা কও? তে শুধু থাকতে এই যে সকলে যে স্কুলে যায়, কেজি স্কুলও এমনি চাইয়া চাইয়া কত কানছে। আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কে রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন, সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুত। কইতো নিও কথা কথা কইতো নি? মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুত। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে, দুই ধরনের গুণ আছে, একটা সদ্গুণ আর একটা কয় বদগুণ। এইটাই আমরা ফিরসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপু গুলারে ধ্বংস কইরা সুরিপু গুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গীবত চুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয়? মানুষে এবারে দেখছ তুই এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেডাই কি তা কইলা এবার এটা হুনেও না, একটা গিবত চুগুল করিত নাই, চায়েস্টনের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে, কলজাত ছুরি লইতে পারে, এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহে রে, এরপরে এবারায় ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফাটিত পাইছি না রে, এবারায় যেইটা কথা কয়, কাম লাগলে আগের দিনে ইয়া মাপ চাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানের কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানের কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, ভাই না আমার কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালাম এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালাম, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এইরকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুটটা গেছিল গা, গরুর লোকে না পাইরা তার স্যাত মাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে রাখো, না হইলে কিতা করো, এটা জ্বালাইয়া আমার সারখার করে লাইতাছে, তার গিয়ে দৌড়ান দিয়া ফাইয়া ফাজুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হইছ। কয়নিও আমার কথা না, কয়নি? ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই তুই কি তার গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু কইল কেরে, তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলে গেছে তে পড়া পারে না, সারে কই তুই একটা গাধা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে গা,
গাদার কান বড় বড় থাকে, তো তার কানটি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে। বিষয়টা কি এরকম? তে ফোরা পারে না দেখে তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখে তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে। আপনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ। আপনারও একটা নাক, আমারও একটা নাক। আপনারও দুইটা কান, আমারও দুইটা কান। আপনারও একটা মুখ, আমারও একটা মুখ। আপনারও দুইটা পাও, আমারও দুইটা পাও। একজনে খারাপ কয়, একজনে ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলো অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই। লেখাপড়ার মূল উদ্দেশ্য এইটাই যে তে পশুর মতো ব্যবহার করতো না, অসৎ আচরণ করতো না, অন্য ফলাফেনে বেয়াদব হয়। আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না। আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে থেকে রইছে, আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো। আমার ফলায় রাস্তা দিয়ে আটতে লইলে সালাম দিব। তে বেয়াদবি করতো না। মুরব্বীরা দেখলে মাথা নোয়া সাইডে দিয়া যাইবো গা, তে বিড়ি টানতো না। বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউট টান লইয়া লাগবো, বিড়ি ভিতরে ফেল ঘুরাইলেই মতে। মুহের দোমা বেড়ে সিফা দিয়ে ধরে রাখবো। তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও, এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? তো এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এই বরদুশিয়ার মানুষরা, নাগাইশের মানুষেরা, সাল্লা সারিফাইডার মানুষরা, সুটুদুশিয়ার মানুষরা, কল্পবাসার মানুষরা, কালাবুড়ার মানুষরা, হুনো, তোমরা কইতে আসি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না। তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা? কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা? কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা? কাফের বেদিন যা করছে তা কইরো না। কাফের বেদিনরা কি করছে? কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই। কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই। কাফের বেদিনরা জুরজার মুল্লুক তার ভাবে চালাইছে। কাফের বেদিনা মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায় ভাবে নিপীড়ন করেছে। ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো হয়ে যাইবা গা, গত 17টা বছর যা করছে, ঠিক কিনা? কম